এই পেজের একজন ফলোয়ার পিআর পদ্ধতি নিয়ে তার ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি বলছেন, ধরুন হাত পাখা মার্কা সারা দেশে 12 থেকে 14 লাখ ভোট পায়, কিন্তু সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকে না। আরও অনেক দল আছে, যেমন ধরা যাক নুরুল হক নূর সারা দেশে 10 থেকে 15 লাখ ভোট পাবে। বর্তমান পদ্ধতিতে তার কোনো আসন পাওয়া নিয়ে সংশয় থাকলেও পিআর পদ্ধতিতে হয়তো দেখা যাবে তার দলেরই 5 থেকে 6 জন এমপি হতে পারবে। আবার বিএনপি পড়বে মহা ঝামেলায়, তারাও তো 300 জন প্রার্থী ঘোষণা করবে, কিন্তু দেখা গেল সংখ্যা অনুপাতে তারা 160 জন এমপি পেল। দেখা যাবে যে 140 জন এমপি হতে পারলো না। তারা হয়তো তাদের ব্যক্তিগত ভাবমূর্তির কারণে এলাকার অনেক ভোট টেনেছে। তখন আন্দোলন সহিংসতা বাড়বে, বিদ্রোহ হবে ও কর্মী সমর্থক সামাল দিতে হিমশিম খেতে হবে। আপনি কি এই ব্যক্তির যুক্তির সাথে একমত?